প্রথমেই সবার কাছে সরি চেয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে এই প্রচন্ড গরম, তার উপরে প্রচন্ড কাজের চাপ, এই দুটো কারণে ঠিকঠাক ভাবে ভিডিও করে ওঠা হয়নি। আর তোমাদের অনেকের অনেক রিকোয়ারমেন্ট রয়েছে অনেক কিছু ব্যাপারে ভিডিও করার জন্য, কিন্তু এই টাইমের অভাবে ভিডিও করে উঠতে আমি পারিনি। আজকের ভিডিওটা মেনলি পদ্ম গাছের উপরে। ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের শুরুতে যারা পদ্ম গাছ বসিয়েছিলে, মানে রিপোর্টিং করেছিলে কিংবা নতুন টিউবার এনে বসিয়েছিলে, এই সময়টা পদ্ম গাছে নতুন করে খাবার দিতে হবে। কি খাবার দেবো সেটাই আজকে দেখে নেবো, কারণ পদ্ম গাছে মাঝে মাঝে খাবার না দিলে নতুন করে ফুল আসবে না বা গাছের গ্রোথ ভালো হবে না। পদ্ম গাছে খাবার দেওয়ার জন্য প্রথমে যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে এই খবরের কাগজ। খবরের কাগজ না হলেও টিস্যু পেপার হলে আরো ভালো হয়। টিস্যু পেপারটা একটু পাতলা হয় তো তাড়াতাড়ি মাটির সাথে মিশে যায়। তো যাদের কাছে টিস্যু পেপার নেই তারা খবর পেপার নিতে পারো। এইরকম ভাবে পদ্ম গাছের গামলার জন্য কতটা পরিমাণে খাবার নিতে হবে সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। পদ্ম গাছের খাবার হিসেবে প্রথমে আমাদেরকে নিতে হবে ডিএপি, মানে ডাই অ্যামোনিয়াম ফসফেট। এরকম একটা ছোট চামচের হাফ চামচ নিতে হবে, মানে এটা 1 গ্রামের চামচ, 1 গ্রামের থেকে অল্প কম নিতে হবে। এর সাথে নেব হাফ চামচ লাল পটাশ, এই 1 গ্রাম চামচের হাফ চামচ লাল পটাশ। সেম ভাবে আরেকটা পুরিয়া তৈরি করে নেব। ডিএপি এবং লাল পটাশের সাথে আরো একটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। অল্প করে, একেবারে অল্প করে হিউমিক অ্যাসিড। যদি কারো কাছে সিউড থাকে তোমরা সিউড দিতে পারো, আর সিউড না থাকলে তোমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারো। ব্যাস, আমাদের কিন্তু পদ্ম গাছের জন্য খাবার রেডি। এবারে এইটাকে মোড়ক বানাতে হবে, মানে ঠিক এইভাবে এক একটা পুরিয়া তৈরি করে নিতে হবে। এই যে দুটো পুরিয়া তৈরি করে নিয়েছি দুটো গামলাতে দেবো বলে, তো কিভাবে দেবো সেটাও জানতে হবে। এই পুরিয়াটা নিয়ে ঠিক মিডিলে, যেখানে কোনো রকম টিউবার নেই সেই রকম জায়গাতে মাটির ভেতরে এইভাবে গেড়ে দিতে হবে। একটু চেপে গেড়ে দিতে হবে, দিলে কিন্তু ওটা পুরো মাটির ভেতরে ঢুকে যাবে। তারপরে উপর থেকে মাটিটা এইভাবে চাপা দিয়ে দিতে হবে। আচ্ছা, আমার গামলাতে কিন্তু মাছ ভর্তি। এই যে খাবারগুলো দিয়েছি এই খাবারগুলো কিন্তু এই মাছের কোনো ক্ষতি করে না। যারা শিংকুচি, হাড়সার বা আরো অন্য কিছু ব্যবহার করো তারা কিন্তু গামলায় কোনো রকম মাছ রাখবে না, মাছ রাখলে মাছের ক্ষতি হতে পারে। সেম ভাবে এই গামলাটাতেও এই খাবারটা দিয়ে দেবো। একটু চেপে একেবারে ভেতরের দিকে গেড়ে দিতে হবে মাটির ভেতরে, দিয়ে সেম ভাবে মাটি দিয়ে চাপা দিয়ে দিলাম। এখানে অনেকের কোশ্চেন থাকতে পারে যে আমরা পদ্ম গাছ বসানোর সময় খাবার তো ব্যবহার করেছিলাম, তাহলে আবার কেন খাবার দেবো? অ্যাকচুয়ালি ওই খাবারটা, এই যে 2-3 মাস বয়স হয়ে গেছে গাছের, পুরো খাবারটা কিন্তু গাছ খেয়ে নিয়েছে, যার ফলে গাছের এরকম গ্রোথ হয়েছে। তো গাছের আরো ভালো গ্রোথের জন্য এবং গাছে আরো বেশি পরিমাণে ফুল পাওয়ার জন্য 30 থেকে 35 দিন ছাড়া ছাড়া এই খাবারটাই ব্যবহার করতে হবে। অনেকে সিংকুচি, হাড়সার ব্যবহার করে, কিন্তু আমি এই জিনিসটা কখনোই ব্যবহার করি না। কারণ এই জিনিসটা ব্যবহার করলে, মানে সিংকুচি, হাড়সার এই জিনিসগুলো ব্যবহার করলে গামলার জলগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাছাড়াও গামলায় যদি কোনো রকম মাছ থাকে সেগুলো কিন্তু ধীরে ধীরে মারা যেতে থাকে। সেই কারণে এই খাবারগুলো কখনোই আমি ব্যবহার করি না। শুধুমাত্র ডিএপি, লাল পটাশ এবং সঙ্গে হিউমিক অ্যাসিড বা সিউইড যে কোনো একটা মিশিয়ে এইভাবে পুরিয়া তৈরি করে পদ্ম গাছে দিলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়।